বরকত চান কারা কারা? রিজিকে হায়াতে সবাই বরকত চান? একটা আমল করবেন, রিজিকও বাড়বে, হায়াতও বাড়বে। কয়টা আমল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসরিহি। কোন মানুষ যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক আর তার হায়াতের মধ্যে বরকত হোক, একটা আমল সে যেন বাড়ায়া দেয়। ফাল্যাসিল রাহিমা, রক্তের সম্পর্ক যেন রক্ষা করে, আল্লাহ তার রিজিকও বাড়ায়া দিবেন, হায়াত বাড়ায়া দিবেন। রক্তের সম্পর্ক জোড়া লাগান, ভাই ভাই তাড়াতাড়ি মিলে যান, ভাই বোন মিলে যান। আল্লাহ রসুল বলেন তাদের রিজিক আর হায়াত বাড়তে থাকবে। 7 নাম্বার, যে ব্যক্তি 2টা আমল করবে 3টা উপকার হবে। আমল কয়টা? উপকার কয়টা? 3টা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানিত্তাকা রাব্বা ওয়া ওয়াসালা রাহিমা। 1 নাম্বার আমল হলো আল্লাহকে যে ভয় করবে, 2 নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করবে। আমল 2টা বলেন তো? 1 নাম্বার আল্লাহর ভয়, বলেন 1 নাম্বার। 2 নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করা, 2 নাম্বার। তাহলে আবার বলেন আপনারা, 1 নাম্বার, 2 নাম্বার যে ব্যক্তি রক্ষা করবে। উপকার কয়টা? 3টা। 1 নাম্বার উপকার, নুসিয়া লাহু ফি আজলিহি, 1 নাম্বার উপকার, তার মৃত্যুটা আল্লাহ পাক রব্বুল আলামিন, মানে ওই ব্যক্তির যে একটা সময় আছে দুনিয়ার মধ্যে বেঁচে থাকার, তার ওই সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। তার পৃথিবীতে বাঁচার যে সময়, ওইটাতে আল্লাহ বরকত দিবেন। 2 নাম্বার, ওয়াসুরিয়া লাহু মালুহু, তার সম্পদ বেড়ে যাবে। রক্তের সম্পর্ক রক্ষা করতে গিয়ে 1000 টাকার মালটা কমলা আঙ্গুর আপনার ভাইয়ের জন্য কিনে নিলেন, বাস্তবিক অর্থে আপনার পকেটে 1000 টাকা খরচ হলো। রসুল বলে অন্য দিক দিয়ে তোমার সম্পদ বেড়ে গেল। ওয়াসুরিয়া লাহু মালুহু, 2 নাম্বার উপকার, তার সম্পদ বেড়ে যাবে। 3 নাম্বার, ওয়া আহাব্বাহু আহলুহু, তার যত আত্মীয় স্বজন সবাই তাকে ভালোবাসবে। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে আর রক্তের সম্পর্ক জোড়া লাগাবে, এই ব্যক্তির 3 উপকার। 1 নাম্বার হায়াতে বরকত, 2 নাম্বার সম্পদে বরকত, 3 নাম্বার তার আত্মীয় স্বজনরা তাকে ভালোবাসা শুরু করবে। মানে আত্মীয় স্বজনের কলবের মধ্যে আপনার প্রতি আল্লাহ ভালোবাসা তৈরি করে দিবেন।